যারা বলেন মেয়েদের আর কাজ কি, তারা হয়তো সংসারের অদৃশ্য পরিশ্রমগুলো দেখেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম, একটা সংসার শুধু রান্না করলেই কিন্তু চলে না। ঘর গোছানো, সবার যত্ন নেওয়া, সন্তানকে মানুষ করা, অসুস্থ কেউ থাকলে তাকে সেবা করা, হাজারো ছোট বড় দায়িত্ব নীরবে সামলানোই কাজ। মেয়েদের কাজ কম নয়, বরং অনেক সময় সেই কাজের কোনো ছুটি, বেতন বা প্রশংসাও থাকে না। তাই মন্তব্য করার আগে একবার ভেবে দেখুন, একটা সংসার টিকিয়ে রাখতে কতটা পরিশ্রম লাগে। সেই ভোর থেকে রাত পর্যন্ত একটা সংসারকে সচল রাখতে যে মানুষটা নিজের ক্লান্তি, ইচ্ছা আর বিশ্রামকে বারবার পিছিয়ে দেয়, তার কাজ কি সত্যিই কম? সংসারে কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো সাপ্তাহিক ছুটি নেই, কোনো বেতন নেই, তবুও হাসি মুখে সব দায়িত্ব পালন করে যাই আমরা। তাই কাউকে ছোট করে বলার আগে মনে রাখুন, একটি সুন্দর সংসারের পিছনে একজন নারীর অগণিত নীরব পরিশ্রম জড়িয়ে থাকে। সেই পরিশ্রমের মূল্য সম্মান দিয়ে বোঝানো যায়, অবহেলা দিয়ে। তাই তো বলি যে মেয়েদের আর কাজ কি, এই কথাটা বলাটা যত সহজ, করে দেখানোটা কিন্তু ততটাই কঠিন। একটা সুন্দর সংসার কিন্তু বড় বাড়ি বা অনেক অর্থে গড়ে ওঠে না, গড়ে ওঠে ভালোবাসা, পারস্পরিক সম্মান, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার মানসিকতায়। যেখানে দোষের চেয়ে গুণকে বেশি দেখা হয়, রাগের চেয়ে ক্ষমাকে বড় রাখা হয়, আর আমি নয় আমরা শব্দটা বেশি গুরুত্ব পাই, সেই সংসারই ধীরে ধীরে সুখের ঠিকানায় পরিণত হয়। অনেক ভারী কথা বলে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আসলে এই কথাগুলো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কথা। যারা এটাকে সম্মান দিতে জানেন তারা বড় মনের মানুষ, আর যারা এটাকে সম্মান দিতে জানেন না, আশা করব তারা এখন থেকে একটু একটু করে সম্মান দিতে শিখবেন, তবেই না সংসারে সুখ শান্তি বিরাজ করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।